জীবনের প্রতিটা মুহূর্তের কথা ভাবি, সেদিন কি আর আসবে ফিরে? তাই তো আমি মনে মনে ভাবি, দেখেছে কি আগে, এখন যে আমি কি দেখি, এই কথাই সারাদিন ভাবি। জীবনের প্রতিটা মুহূর্তে দিনগুলি কেমন জানি বদলে গেছে। আগের সেই দিন এখন আর নাই। মানুষের মন কখন যে কোন পথে যায় বোঝা বড় দায়। তাই অনেক সময় নিজেকে লুকিয়ে রাখি, অনেক কিছুই ভাবি যে জীবনে কি দেখছি আর কি দেখছি হচ্ছে, এইটাই আমি ভাবি। তবে মানুষ চিরদিন তো আর থাকবে না দুনিয়ায়, সবই চলে যেতে হবে। যদি মানুষের হৃদয়ে কিছুটা অনুভব করত যে আমরা মানুষ, মানুষের মায়া মমতা বোঝার দরকার আছে। আমাদের সৃষ্টি করে দুনিয়ায় পাঠাইছে, আমাকে দুনিয়ায় কি করা উচিত, আমরা কি করতে আইছি, একবার যদি মানুষে ভাবতো, হয়তো সব মানুষের নিয়তি পরিবর্তন ফিরে পেত। আজকাল আগের মতো মানুষ দেখা যায় না। তবে নিজেকে ছোট মনে হয় যে আমরা কি করছি, কি ভাবছি। আমরা তো চিরদিন থাকবো না, আমাকে একটু ভাবা উচিত। আমাকে একটু জ্ঞান, সততা, নম্রতা, ভদ্রতা আমাকে বজায় রাখা উচিত। কিন্তু মানুষের হৃদয় একটুও কাঁপে না, মানুষের হৃদয় একটু কি ভাবে না, হৃদয়ে কোনো কিছুই বলে না। হৃদয় পাষাণ, হৃদয় অনুভূতি, হৃদয় কঠোর, হৃদয় নিজেকে আড়াল করে রাখে। এইভাবে হলে মানুষের মায়া মমতা থাকে? মানুষের হিংসা বিদ্যা ভয়ঙ্কর কি সব কাণ্ড কারখানা, এ দেখে নিজেকে ছোট মনে হয়। তাই আমি অনেক সময় ভাবি দুনিয়াটা বড় কঠিন। এক সময় বহুত কষ্ট করেছি, এখনো করি। তবে কষ্ট নিজের ভিতরেই আছে, কষ্ট কাউকে বলা যায় না। তাই দিন আনি দিন খাই, মনের কষ্টে মনে থাকে। যার টাকা পয়সা অর্থ সম্পদ নাই, তাদেরকে মানুষ তুচ্ছ করে, ঘৃণা করে। তারা একবার ভাবে না অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত এগুলো কার দান, কে দেয়? দেয় মানুষকে সহযোগিতা করতে, মানুষকে দেয় মানুষের মায়া মমতার অধিকার অর্জন করার জন্য। আল্লাহ পাক যদি সবাইকে ধন দৌলত টাকা পয়সা দিত, হয়তো মানুষকে মানুষ মনে করতো না। তাই টাকা পয়সা সবাইরে আল্লাহ পাক দেয় না, যাদের দেয় তাদের ভাবা উচিত, কিন্তু তারা ভাবে না। কত মানুষ না খাইয়েও এখনো দিন যাপন করতেছে, আবার কেউ খাইয়েও তাদের দিন যাচ্ছে। দেশে অভাব অনটন নাই, আবার ঘুরলে দেখা যায় অভাব অনটনের শেষ নাই, শেষ নাই।
নিজের কাছে ছোট মনে হয়, নিজের কাছে কষ্ট মনে হয়। এই কষ্ট, দুঃখ, কষ্ট আমাদের শেয়ার করে নেবে এমন ব্যক্তি পৃথিবীতে দেখি না। তাই আমার বলার আর কি আছে, মনের কষ্ট, মনের দুঃখ, মনের বেদনা আমার মনের মাঝেই থাক।